গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো থার্সডে, কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি। আমি মানে সন্ধ্যের থেকে কোনো ফুটেজই নিতে পারিনি, কারণ সন্ধ্যের থেকে আমার শরীরটা খুব ডাউন লাগছিল। তো যাই হোক, আর এই জাস্ট আইরিনকেও ছেড়ে দিয়ে আসলাম বাসে। আর আমি তো রেডি হয়ে গেছিলাম যোগাতে যাব বলে। তো হুট করে গীতার ফোন আসলো যে আজকে ক্যান্সেল করতে হবে, ওর হাজব্যান্ড বাড়ি নেই, সাথে ছেলেরও শরীর খারাপ। তো আমি বললাম ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম না। আর অনেকেও বলছিল আজকে আসবে না, অনেকের অফিস রয়েছে, কেউ দুজনের অফিস রয়েছে, আর একজন আসবে বলছিল। তো বললো আজকের দিনটা তাহলে ছেড়ে দাও, তো ওই জন্য ছেড়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমিও বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে সিয়া সিট নিয়ে বসে গেছি। এবার ভাবছি যে কি করব, দিদি তো আসতেও দেরি আছে। ভাবছি ওই ঘরে একটা ঘরের বেডশিট পাতেনি, ওইটাই পেতে নেবো। চলো কাজগুলো করা যাক, থার্সডের পুজোও রয়েছে আজকে। এখানে আমি আর মানুষের চা নিয়ে বসেছি, লিকার চাই। আমরা সকালবেলাতে মানে লিকার চাই খাই এখন। যাই হোক, এই এখন দিদিও এসেছিল, আমি একটুখানি ঘুমিয়ে মতো পড়েছিলাম। আমি মানুষ দুজনই একটুখানি মানে মানুষেরও তো রাত্রেবেলা বললো ঘুম হয়নি, আমারও মানে ওর পাশে আমি মোবাইল দেখছিলাম, মোবাইলে এডিট করছিলাম। তোর তো আমিও যে কখন ঘুমিয়ে পড়েছি, তারপরে দিদি এসছে, দিদি আসার পরে তারপরে ঘুমিয়ে গেছে। এই এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে তারপরে বিছানা তুলবো, তার মধ্যে আশাও এসে যাবে। আজকে রান্না একটু ভাবছি শুক্তো করব, আজকে বৃহস্পতিবার তো, তাই শুক্তো করব আর করব সয়াবিন, এটাই করার প্ল্যান আছে। চলো চাটা খাওয়া যাক। মানুষ এগুলো বিগ বাস্কেট থেকে আনিয়েছে, এখানে আছে। আর ওখানে ঠাকুরের আজকে ফুল টুলগুলো সকালে মিল বাস্কেট থেকে আনায়নি, যেখান থেকে মিল্ক নিয়ে ভুলে গেছিলো মনে হয়। তো লিচুও আজকে দেখছি আনিয়েছে। গপুও উঠে গেছে। আজকেও গাছে জবা ফুল হয়েছে, কিন্তু খুব ছোট ছোট। আসলে ওই সারটা আমার দিতে আমি ভুলে যাচ্ছি, প্রত্যেকবার বিকেলবেলাই দিই। তো ভাবছি আজকালের মধ্যেই দেবো। দেখো একদম ছোট ছোট ফ্লাওয়ার এসছে, কুড়ি তো অনেকগুলো হয়েছে, কিন্তু ফ্লাওয়ারগুলো খুব ছোট ছোট আসছে। চলো রান্নার প্রিপারেশন। আর কালকের এই ফুলটাকেও আমার তোলা হয়নি, অনেকগুলোই কুড়ি এসছে, আজকালের মধ্যে আবার ফুটবে হয়তো। 4টে কুড়ি রয়েছে এখানে। আর এদিকে আজকে এখান থেকেও কিছু জামা কাপড় আসার, যে বলেছিল আসার বোনপো ভাইপো আছে, তো তাদেরকেও কিছু জামা কাপড় দিয়ে দিলাম, ওরাও যেন পরতে পারে ওই হিসাবে। এই জন্যই। আর কি বলছিলাম, অনেকক্ষণ পরেই তোমাদের সামনেও আসলাম, এটাও ব্যাপার। আমি মানে এতক্ষণ ডাস্টিং করে জামা কাপড় মেলছিলাম, জামা কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া ছিল, ওগুলো মেললাম। এবার রান্না করতেও চলে এসেছি। এদিকে সয়াবিনটা গরম জলে করা হয়ে গেছে, এবার শুক্তোটাও করব। আসলে ডাঁটা তখন ছিল না, ড্রামস্টিকটা আনিয়ে নিয়েছে, আর একটু গাজরও কেটে নেবো। চলো করা যাক রান্না। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে 2:45 বেজে গেছে, 3টে বাজতে 10 মিনিট বাকি। আইরিনকে নিতে যাচ্ছি, চলো ওকে নিয়ে আসি। আমার এদিকে পুজো টুজো সবই হয়ে গেছে, চলো ওকে নিয়ে আসি আগে। আসলে এই কাজগুলো কমপ্লিট করছিলাম বলে আর আমি ভিডিও করতে পারিনি। চলো নিয়ে আসা যাক আগে। আমি এখানে আইরিনের জন্য একটু গ্লুকন-ডি করে দিচ্ছি। আসলে বাইরে তো অসম্ভব গরম, ওই মানে সোমবার থেকেই ধরেছিল যে মা আমাকে একটু গ্লুকন-ডি করে দেবে। আমি বলছি ঠিক আছে গ্লুকন-ডি দেবো। তাই ওর বাবা আজকে আনিয়ে নিয়েছে সকালবেলা, ওকে দিয়ে দিই। আইরিন, ওকে। আইরিনে স্নান টান করেই আইরিন পড়তে বসে গেছে। স্কুল থেকে আজকে হোমওয়ার্ক দিয়েছে, ফার্স্ট থার্ড স্ট্যান্ডার্ডের মাম্মা হোমওয়ার্ক দিয়েছিলাম, স্কুলে করে নিয়েছিলাম। ও তুই বলিসনি তো? কবে দিয়েছিল? কালকে? কি চিন্তা করো, মেয়ে স্কুলে বসে হোমওয়ার্ক করছে, বলবি তো? বলে দিয়েছিল, চিন্তা কর, বলেছিল স্কুলে বসে করতে হোমওয়ার্ক। ম্যামই বলে দিয়েছিল। ঠিক আছে করে নাও, করে নিয়ে খেয়ে নেবে। একজন পুরো রেডি হয়ে যাচ্ছেন ফ্রেন্ডসদের সাথে খেলা করতে। আবার ওয়াচ পড়েছেন হাতে, এদিকে নেই তো ওদিকে আছে। মানে কালকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা ভালো লাগছিল না, তোমাদের বলছিলাম তো। মানে তখন দেখি উনি আবার রেডি হয়ে আমাকে না বলে, আমি এটা অবাক পুরো। আমি এটা নিয়ে ভাবছিলাম আজকে কথা বলবো তোর সাথে, আমি ভুলে গেছি।
তুই কালকে আমাকে না বলে চলে গেছিস। তুই আমাকে একবার বলবি, নক করবি তো যে মা আমি আসছি। আমি তুই দরজা যখন লাগাচ্ছি, আইরিন নট গুড ফর ইট। তুমি ঘুমিয়েছিলে পুরো, ঘুমিয়েছিলে। ঘড়ি দেখে এখন 7:15, 8:30। ডান্স প্র্যাকটিস করতে হবে সে। টাটা। আমি আবার অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম, কারণ এর আগেও কাজ টাজ করছিলাম। আর এদিকে আইরিনের দুধটাও বসিয়ে দিয়েছি। আমি ভাবছি একটু সাথে চাও খাই। মানুষ এসে গেছে, তো মানুষকে বললাম যে চা খাবে, বললো না। আসলে ও ডিনারটা করে নিল। ও বললো যে আমি ডিনারটা করে নিই, আসলে রাত্রেবেলা ভালো করে ওর ঘুম হয়নি। আমার মনে হয় ওই জন্যই মানে তাড়াতাড়ি ডিনার করে নিল, ও হয়তো শুয়ে পড়বে। যাই হোক, চলো এটা গরম হোক, একটু চাও বানানো যায়। আর ও আইরিন একটা কিছু বানিয়েছে, সেটা তোমাদের সামনে শেয়ার করতে চাই। আমি মানা করছি, আজ শেয়ার করতে হবে না, শুনছে না। ও আজকে তোমাদেরকে দেখাইও নি আমি লাঞ্চে কি বানিয়েছি, দাঁড়াও সেটা দেখাই। এই যে আজকে সয়াবিন করেছিলাম, আজকে আর পেঁয়াজ রসুন কিছুই দিইনি, একদম সম্পূর্ণ আদা বাটা হিং ফোড়ন দিয়েছিলাম আজকে। হ্যাঁ, এতে একটা হিং ফোড়ন দেওয়া ছিল। আর আজকে টমেটোটা বেটে দিয়েছিলাম, আদা বাটা টমেটো বাটা দিয়ে। আর এদিকে শুক্তোও করেছিলাম। আজকে কি হয়েছে, বড়িটা প্রথমে আমি দিতে ভুলে গেছিলাম, না পেরে বড়িটা এইটাতে একটুখানি ভেজে নিয়ে আতে বড়িটা একটু সামান্য পুড়ে পুড়ে গেছে, মানে নিজেই খেতে খুব খারাপ লাগছিল। যাই হোক, এমনি খেতে ভালো হয়েছিল। বল শুক্তো ভালো লেগেছিল না? আচ্ছা, এই যে আইরিন বানিয়েছে, ও স্কুলে আজকে বানাতে বলেছিল। ওদের স্কুলে আজকে আর্ট অ্যান্ড ক্রাফট ছিল, তো তাতেও আজকে ভুলে গেছে নিয়ে যেতে আর্ট অ্যান্ড ক্রাফট। তো ও ভেবেছে আজকেও ওদের ইন্ট্রোডিউস হবে, মানে ইন্ট্রোডিউস করাইনি, কিন্তু ম্যাম আজকে আর্ট অ্যান্ড ক্রাফট করিয়ে দিয়েছে। তো এখন এটা বলেছিল ঠিক আছে বাড়ি গিয়ে করো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কিন্তু ফ্লাওয়ার 5 মানে এতে হয়, 5-এর হ্যাঁ, তুই ওটা 4 দিয়ে দিয়েছিস। হ্যাঁ, এটা ঠিক আছে, ইটস গুড, ভালো আছে। একটা ফ্লাওয়ার মনে কালার করিসনি, এই যে না কি এটা ফ্লাওয়ার হয়েছে। ওকে ওকে, ঠিক আছে, খুব ভালো আছে। আজকে এই যে পুজো করেছিলাম ফুল টুল দিয়ে যেদিন পুজো করি সত্যি মনটা খুব ভালো লাগে। এই যে আর ওই কটা লিচু রেখে দিয়েছিলাম, মানুষ অনেকটাই লিচু আনিয়েছে, ও বলছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও, খারাপ হয়ে যাওয়ার একটা থাকে। তো ওই ঠাকুরকে দেয়া হয়েছে। এই যে আমার মানুষ এখানে চিয়া সিডও ভিজিয়ে দিয়েছি, আর আইরিন সকালবেলায় আমনটা খেয়ে যাবে। আসলে একেবারেও খালি পেটে ওকে পাঠাতে ইচ্ছা করে না, তো ওই জন্যই আমনটাও ভিজিয়ে রেখেছি। চলো, আগে তো তাও দুধ খেয়ে যেত, এখন তো তাও খেয়ে যায় না, মানে ও খায় না। তো আমার ভেতরে ভেতরে টেনশন চলে যে ভগবান জানে মানে টিফিনটা খেয়েছে কিনা, টিফিনটা খেয়েছে না ফেলে দিয়েছে। মানে ও বাস থেকে নামতে পারে না। আমার ফার্স্ট কোশ্চেন হলো তুই কি টিফিনটা খেয়েছিস? হতবাক হয়ে যায় আমার দিকে তাকিয়ে। আমিও এখানে আইরিনের কালকে ড্রেসগুলো সব ঠিকঠাক করে রাখছি। আসলে সকাল সকাল সব কিছু রেডি করার আগে আমি রাতেই এগুলো রেডি করে রাখি। চলো, আজকের মতো ব্লগটা এ অবধিই রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট।